যেটা সুদ ঘুষ খায় এটা কুত্তা সুরের চাইতেও খারাপ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহু আকবার। সমঝো ভাই, বডি বানান প্রয়োজন নাই। বডি একটা কুত্তারও মোটা হয়, শুয়োরেরও মোটা হয়, গরুরও হয়। বডির নাম মানুষ না। রূহকে আল্লাহর সাথে লাগার নাম হইল মানুষ। রূহ কার সাথে থাকবে? কলব কার সাথে থাকবে? মোহাব্বত আপনে মুঝকো আয়ে খুদা দে, খুদায়া আপনা দিওয়ানা বানা দে। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমাকে বানায় দেন। কার পাগল হইবেন? এই এনে কইছে আল্লাহর পাগল। বাইরে যেয়ে মাই একটা সুন্দর দেখবো, আতলে আভারকে যাইব গিয়া। বিবাহ নাই, শাদী নাই, লুচ্চা কোরআনের লুচ্চা। আল্লাহর জমিনে থাকিস, আল্লাহর গোলামি করিস না। তোর মতো এই নাফরমান দ্বারা জমিনে গজব ব্যতীত অন্য কিছু আসতে পারে না। छोड़ दो भाई, नाफरमानी छोड़ दो। अल्लाह को याद करते रहो और जन्नत में चढ़ते रहो। আল্লাহ বলেন আমাকে স্মরণ করতে থাকো আর আমার জান্নাতে তুমি বিচরণ করতে থাকো। কোথায় বিচরণ করবেন? এটা মাদ্রাসা তো নাকি অন্য কিছু? এই মাদ্রাসা তালিবুল ইলম তারা হইল জান্নাতি মেহমান। ওনার আল্লাহু আকবার আইতো না। ওই যে কয়দিন বাদে ইলেকশন হইব, আমার নেতা তোমার নেতা, দেত্রা খাতা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফাটার নামাজ নাই এক উক্ত। ঠিক কি ঠিক না? নামাজ পড়ে না নেতা হয় কিভাবে? নামাজ পড়ে না নেতা হয় কিভাবে? কি নেতা হয়? अरे बेटा मुस्तादी देखे कई चलबी। जवानी ने फिर तुझको मजनू बनाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बूढ़े पहने आकर क्या क्या सताया। डॉक्टर इकबाल मरहुम बोले जवानी তোমাকে পাগল করেছে, বুড়ো হয়ে গেলে বুঝবা এই জওয়ানির দাম কত, কোথায় গিয়েছিলে এখন বুঝে আসবে। হুসনে জাহির নে তুঝকো ধোকে পে ঢালা। বেরি সৌন্দর্য দেখছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কুত্তার নজর সব সময় পায়খানার দিকে থাকে, আর আশিকের নজর সব সময় মাশুকের দিকে থাকে। কার দিকে থাকে? হুসনে জাহির ছোড় দো ভাই। আমি সাদা হইলে মাইয়া আমার লাগিয়া পাগল হয়। ঠিক কি ঠিক না? আর মাইয়া পাগল হইলে আমি হের লাগিয়া পাগল হই। পাগল কি উসকে লিয়ে বানায়া হুয়া মুঝে? আল্লাহ কি তার জন্য পাগল বানাইছে আমাকে? না, যিনি সৌন্দর্য দিয়েছেন তার সৌন্দর্য কত বুঝে না? হুজুর আমার কথা দোয়া করে দিন। না না না, এলাকার মানুষ আমার কথা বুঝবো না। सौंदर्य कत, अल्लाह सौंदर्य कत कभी देखा हुआ आपने? नहीं। अगर सजदा अल्लाह के लिए हो जाए, যদি সেজদাটা আল্লাহর জন্য হয়, আমি গ্যারান্টি দিলাম আপনি সেজদারত অবস্থায় আল্লাহর সৌন্দর্য দেখতে পাবেন, আল্লাহর নূরের ঝলক দেখতে পাবেন। কেমনে বুঝাবো হুজুর এলাকার মানুষকে? কিভাবে বুঝাবো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে এসেছেন, কোথায় এসেছে বলেন? জমিনে এসেছেন। ওনাকে আল্লাহ এমন নূর ফিট করে দিছে, যেই নূর দ্বারা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সব নূরের দ্বারা আলোকিত হয়ে গেছে।
আমি তো আপনাদের তো সেই চোখ নাই। নবীজির কতটুকু সৌন্দর্য আপনাদের যদি ওই চোখ থাকতো আমি দেখাই দিয়ে যেতাম। এখন অহংকার না, গৌরব না, আমি দেখাই দিয়ে যাইতাম নবীজির সৌন্দর্য কত, আমি এখন দেখাই দিয়ে যেতাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসি ওয়ালাকিন আফজালুশ শামসিস সামাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর পূর্ব দিক থেকে, আর আমার সূর্য উদিত হয় যেই দিন যেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করে। কি করে? আম্মা জান বলেন, আমি একদিন দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে, তেমন চাল ডাল নাই, খেজুরের ছাউনি, তো সব তো দেখা যায়। চন্দ্রের আলোটাও ঘরের মধ্যে ঢুকছে, 14 তারিখের চন্দ্রের আলো। তা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাই, আমি নজর করে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সৌন্দর্য 14 তারিখের চন্দ্রের চাইতেও আলো বেশি। मैं क्या करूं, आप हजरत तो बहुत तकलीफ उठाया ना आप मेरे लिए। আপনারা অনেক সময় কাটাইছেন আমার জন্য, ঠিক না? অনেক কষ্ট করেছেন। আমি এখানে 9টায় বলছি, আমি ঠিক 9টায় থাকতাম এখানে, আমার ওয়াদা ঠিক ছিল। কিন্তু আমি এমন জ্যামে পড়ছি ওইখানে 2 ঘন্টা, তারপরে অ্যাম্বুলেন্স সামনে দিয়ে আসাতে ওটার পিছ ধরে কোনো মতো ওই যে কয় না কাব্বাইয়া কাব্বাইয়া আইসে, নোয়াখালীর ভাষায় কয়, শেষরাই মেসরাই আসা আর কি। আসলাম, কিন্তু এখন তো আসলে ওয়াজের সময় না, এখন হলো আপনাদের আরামের সময়, ঠিক না? ওয়াজ তো পহলে হো গেয়া না। এই মাওলানাকে অনেক মোহাব্বত করি আমি, যিনি বয়ান করে গেছেন। আল্লাহ তাআলা ওনাদের মতো কিছু মানুষ যদি জমিনে থাকে, বাতিল কোনোদিন চান্স পাবে না, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। মহিলারা হাত বাঁধে বুকে, তাদের সতর হইল বুকে, আমাদের সতর হইল নাভির নিচে। যারা বুকে হাত বাঁধে পুরুষ, এরা মনে হয় মহিলা, ঠিক কি ঠিক না? এরা তো বিয়ে করতে মাইয়া ফেলতো না, এরা নিজেরাই তো মহিলা। আমার কথা কিন্তু গুনার থেকে কঠিন, আমি কিন্তু নরম কথা জানি না। नरमी के लिए नहीं आया हो, नरमी बात तो उस वक्त तो होगा जिस वक्त तुम अल्लाह के साथ मिल जाएगी, उस वक्त। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে নরম ছিল। এত নরম পৃথিবীর বুকে কোনো মানুষ আল্লাহ তৈয়ার করেন না। কিন্তু শরীয়তের বিধানের বাইরে কথা হয়েছে, নবীজিরা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারতেন না। আজকে কিন্তু আমার হাতে সময়ও নাই, এখানে আমার 15 মিনিট কথা বলার সময় আছে, 15 মিনিট কিন্তু হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? মাই ক্যা করো হজরত কইব, হজরতের বন্ধু তো, যে জায়গা আমি যে দোয়া করতে হইব এটা হজরতের বন্ধু, আমি কিছু করার নেই। কি করবো কোন?